কি না খায়, ঠিক আছে? তো আপনি এটা যদি খাওয়ার অভ্যাস করান, দেখা যায় যে পরবর্তীতে আপনার পাখিগুলো ভালো থাকবে, ঠিক আছে? বা পশু পাখিগুলো ভালো থাকবে, ঠিক আছে? কোনো রোগে আক্রান্ত কম হবে, মানে অনেক পরিমাণ 100%-এর দেখা যায় যে 80%ই কমে যাবে রোগ, ঠিক আছে? তো সব আগে জানবেন যে এই পাতাটা কোন কোন পশু পাখিরে খাওয়ানো যায়, সেই সম্বন্ধে জেনে তারপরে খাওয়ানো উচিত, ঠিক আছে? তো আপনার এই পাতাটা দেখতে পাচ্ছেন যে কত কাজে ব্যবহার হয়, কত বড় বড় কাজে, মানে রক্তপাত থামানো কিন্তু একটা বড় ধরনের একটা কাজ, ঠিক আছে? দেখা যায় যে আপনার মাঠে বসে হাত পা কেটে গেল, তখন কিন্তু বাড়ি আস্তে আস্তে দেখা যায় যে আপনার অনেক রক্তপাত হয়ে যাবে, শরীর দুর্বল হয়ে যাবে, অসুস্থ হয়ে পড়তে পারেন, বেহুশ হয়ে যেতে পারেন। তো বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন যে এখানে কত লাইলতা পাতা আছে, ঠিক আছে? আর আমার পিছনে কিন্তু সম্পূর্ণটাই মাঠ। আর এই যে পিছনে যে দেখতে পাচ্ছেন কচু গাছগুলোর সাথে জড়িয়ে রয়েছে, এগুলো হচ্ছে গিয়ে গুড়ি কচু, মানে উপরের ছোট ছোট কচু, মুড়ুম হাত হয়ে থাকে কচু গাছগুলো। তো এগুলোকে গুড়ি কচু বলা হয়, ঠিক আছে? আর আপনার এই কচুগুলা আপনার খাওয়া যায়, ঠিক আছে? এই গুড়ি কচুগুলা খাওয়া যায়। তো এই গুড়ি কচুর মতনই কিন্তু আরও একটা কচু আছে যেটাকে বিষ কচু বলা হয়, যেটা খেলে আপনার গলা ধরতে পারে, ঠিক আছে? মানে গলা চুলকে, গলার ভিতরে একটা ঢিলের মতন বা আটির মতন কিছু বেজে আছে, সেরকমের একটা অনুভূতি হবে, ঠিক আছে? তো কচুগুলোও আপনি ভালো মতো জানেন যে কোন কচুটা খাওয়ার উপযোগী আর কোন কচুটা খাওয়ার উপযোগী নয়, সেই সম্বন্ধে ভালো মতন জেনে তারপর কি কচু খাওয়া উচিত। আর কচু কিন্তু আমাদের অনেক উপকারী আসে, কচু আমাদের শরীরের জন্য খুব দরকারি। তো আপনার এই লালাতা পাতারা দেখতেই পাচ্ছেন যে কত বড়, কত সুন্দর একটা কাজে ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে? তো এই লালাতা পাতাটা যে কেউই লাগাতে পারবে, ঠিক আছে? তো এই লালাতা পাতা যদি মানে লাগানোর জন্য কোনো ছায়া বা রোদ এইসব কোনো জায়গায় লাগে না, মানে এটা যেখানেই ফেলে রাখবেন এটা সেখানেই ওর বংশ বিস্তার করতে থাকবে। তো মানে এই লালাতা পাতাটা দেখা যায় যে জঙ্গলের আনাচে কানাচে এখানে সেখানে হয়ে রয়েছে, ঠিক আছে? কোনো ছোট ছোট ডালপালা কিংবা ঘাসগুলোর সাথে পেঁচিয়ে পুচিয়ে হয়ে রয়েছে, ঠিক আছে? তো মানে এই যে আপনার যে গাছটা, ঠিক আছে? মানে এই যে লালাতা পাতা গাছটা, এটার কিন্তু আপনার ছোট ছোট আহ, ছানা, মানে ছাও, মানে চারা, হ্যাঁ, সেগুলো কিন্তু রয়েছে। আর এইসব বাগান থেকে একটু দূরে থাকাই ভালো, ঠিক আছে? মানে এই জঙ্গল থেকে, কারণ এখানে সাপ টাপ থাকতে পারে। আমি বিভ্রান্তের ভিতরেই আছি যে পিছনে শব্দ হচ্ছে, হ্যাঁ। তো মানে এইসব জঙ্গল থেকে একটু দূরে থাকতে হয়, কারণ এখানে সাপের আস্তানা থাকে বেশি, হ্যাঁ। আবার চীনা যোগ বলে যেটাকে, যেটা রক্ত খায়, ঠিক আছে? মানুষের ওটাও পশু পাখির রক্ত খেয়ে থাকে, তো ওটাও থেকে একটু সাবধান থাকতে হবে, কারণ ছোট ছোট যোগ থাকতে পারে, আমাকে ধরতে পারে, হ্যাঁ। তো এই লালাতা পাতা গাছটা কিন্তু অনেক সুন্দর সুন্দর কাজে ব্যবহৃত হয়, যেমন পশু পাখির রোগ কমাতে, এমনকি মানুষ